নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। যেমন আপনাদের সকলকে কথা দিয়েছিলাম যে আরেকটি নতুন সিরিজের কথা, অর্থাৎ ৯টি গ্রহ নিয়ে একটি সিরিজ আমরা শুরু করেছি এবং আজকে তার প্রথম পর্ব। আর তাই আমরা কথা বলবো সূর্য বা রবিকে নিয়ে। ডিটেলে শুরু করার আগে আপনাদের কাছে আরও একবার বিনীত নিবেদন, যদি আপনারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। এর আগে আমাদের এই চ্যানেলেই ২৭টি নক্ষত্র নিয়ে একটি সিরিজ আছে এবং ১২টি লগ্নের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য নিয়ে একটি সিরিজ রয়েছে। আপনারা যদি সেগুলি না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল একবার প্লে লিস্টে গিয়ে এই সিরিজগুলি দেখে নেওয়ার। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। রবি বা সূর্য, সূর্যকে এখানে গ্রহ বলা হচ্ছে। এটার কারণ হচ্ছে যে সবটাই পৃথিবীর রেসপেক্টে দেখা হচ্ছে, অর্থাৎ আমরা পৃথিবীবাসী সূর্যকে ঘুরতে দেখছি, চন্দ্রকেও ঘুরতে দেখছি, বাকি গ্রহ বুধ শুক্র এদের স্থান পরিবর্তন লক্ষ্য করছি। তো সেই হিসেব করেই সূর্যকেও আমরা গ্রহ বলছি, যেটি কিনা একটি উজ্জ্বল নক্ষত্র এবং সৌরজগতের মধ্যমণি। আবার চন্দ্রকেও আমরা গ্রহ বলে আলোচনা করি, যদিও চন্দ্র একটি উপগ্রহ। তো আমরা দেখব যে সূর্য, চন্দ্র, বুধ, বৃহস্পতি এই যে গ্রহগুলি রয়েছে, এইগুলির আমাদের পৃথিবীর ওপরে বা পৃথিবীর মানুষের ওপরে কিভাবে প্রভাব ফেলে। সূর্য হলো আত্মা এবং এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব, অহংকার, সম্মান ও সামাজিক মর্যাদার প্রতীক। এটি একজন ব্যক্তির ইগো, কর্তৃত্ব, খ্যাতি এবং ব্যক্তিত্বকে নির্দেশ করে। এটি জীবনী শক্তি ও জীবন দানের শক্তি বহন করে। সূর্য পিতার প্রতীক এবং সরকার অর্থাৎ গভর্নমেন্ট, রাজনীতি ও প্রশাসনের সঙ্গে সম্পর্কিত। সূর্য উচ্চ রাশি মেষ, অর্থাৎ মেষ রাশিতে ১০ ডিগ্রিতে এটি উচ্চ হয়, আর তার সমসপ্তম রাশি তুলাতে এটি নীচ বা দুর্বল হয়। মিত্র গ্রহ হলো চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি। শত্রু গ্রহ শুক্র এবং শনি। সমগ্রহ বুধ। এখানে আরো দু একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যে আমরা গ্রহগুলিকে তত্ত্বের হিসেবে বা এলিমেন্টের হিসেবে বিভিন্ন ভাগে ভাগ করেছি, যেমন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, অর্থাৎ পঞ্চতত্ত্ব আমরা বলি না, অগ্নি, পৃথ্বী, মরুদ, বায়ু, বোম। তো সেই পঞ্চতত্ত্ব অনুযায়ী সূর্য হলো অগ্নিতত্ত্বের গ্রহ। আবার আমরা গ্রহগুলিকে সত্য, তম, রজ এই গুণের বিচারেও ভাগ করে থাকি। তো সূর্য হলো সত্য গুণের গ্রহ। এছাড়াও আরেকটি ভাগ রয়েছে, যেটি হলো গ্রহগুলির চরিত্র, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই ধরনের 4টি ভাগেও গ্রহগুলিকে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে সূর্য বা রবি হলো ক্ষত্রিয় বর্ণের গ্রহ। তাই আমরা সূর্যের জাতক জাতিকাদের সূর্যের অবস্থান বেশ মজবুত, তাদের মধ্যে একটা ক্ষাত্র তেজ দেখতে পাওয়া যায়, একটা নেতৃত্ব দেওয়ার শক্তি দেখতে পাওয়া যায়। এবার বলি সূর্য নির্দেশিত দেহাংশ, মস্তিষ্ক, মাথা ও মুখ, ডান চোখ পুরুষদের, বাঁ চোখ মহিলাদের, হার্ট বা হৃদযন্ত্র, হাড় ও স্পাইনাল কর্ড, চামড়া ও রক্ত। এবারে সূর্য যাদের স্ট্রং, তাদের জন্য কি ধরনের পেশা সুইটেবল হয়? তাদের জন্য প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, মন্ত্রী, সরকারি কর্মচারী, কর্পোরেট এক্সিকিউটিভ, শিক্ষক, অধ্যাপক, গবেষক, চিকিৎসক, বিশেষত হার্ট বিশেষজ্ঞ, আর্মি, পুলিশ, ফায়ার সার্ভিস অফিসার, জজ, আইনজ্ঞ, রাষ্ট্রদূত, আত্ম উন্নয়ন বা মোটিভেশনাল কোচ, এছাড়াও ধর্মীয় নেতা বা গুরু। এবারে দেখে নি চলুন যে সূর্য বা রবি যখন আপনার চার্টে খারাপ পজিশনে থাকে
তখন যেসব রোগ সমূহ হতে দেখতে পাওয়া যায় সেগুলি হলো উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা ও দৃষ্টিশক্তির দুর্বলতা, মাথা ব্যথা ও মাইগ্রেন, হাড় সংক্রান্ত ব্যাধি, চামড়ার জ্বালা বা সানবার্ন, আত্ম অহংকার ও মানসিক চাপজনিত সমস্যা। তো এইটা থেকে বেরিয়ে আসার উপায় প্রতিকার হিসেবে রুবি বা মাণিক্য ধারণ করতে পারেন। ধারণের স্থান ও সময় রবিবার। ডান হাতের অনামিকা সোনা বা তামায় ধারণ করুন। জপ মন্ত্র আপনারা প্রতিদিন 11 বার বা 21 বার বা 108 বার আপনারা এটি জপ করতে পারেন। ওম ঘৃণী সূর্যায় নমঃ। যেসব দানের মাধ্যমে সূর্যের প্রতিকার হয় তা হলো লাল কাপড়, গম, গুড়, তামার পাত্র। রবিবারে আপনারা যদি সূর্যকে জল অর্পণ করেন অর্থাৎ অর্ঘ্য দেন তাহলেও সূর্যদেব তুষ্ট হন। আর যোগ ব্যায়ামের মধ্যে রয়েছে সূর্য নমস্কার, যেটি একটি 12টি স্টেপের একটা প্রসেস। এই কথায় বলে যে সূর্য নমস্কার করলে আর অন্য কোনো ব্যায়াম করার দরকার পড়ে না, এমনই স্বয়ংসম্পূর্ণ একটি ব্যায়াম। আর কর্মের মাধ্যমে যদি আপনি প্রতিকার করতে চান তাহলে পিতার সেবা করুন, তাকে সম্মান করুন, তার কথা শুনে চলুন। এবার দেখব সূর্য বা রবি যখন 12টি বিভিন্ন ঘরে বসেন তখন কি ধরনের ফলাফল দেখতে পাওয়া যায়। প্রথম ঘর অর্থাৎ লগ্ন, আত্মবিশ্বাসী, নেতৃত্ব গুণসম্পন্ন, পিতার প্রভাব, শরীরে তাপ বেশি থাকে। কিছু মানুষের দেখবেন শরীর হাত দিলে একটা সাধারণভাবেই তার শরীরটা একটু গরম থাকে, তো এটা একটা সূর্যের প্রভাব বলে ধরা। দ্বিতীয় ঘর বাক শক্তি দৃঢ়, পারিবারিক মর্যাদা, পিতার আর্থিক সহায়তা। তৃতীয় ঘর সাহসী, আত্মপ্রচার প্রবণ, ভাই বোনের সাথে সুসম্পর্ক। চতুর্থ ঘর মাতৃ সম্পর্ক প্রভাবিত, নিজস্ব সম্পদে সাফল্য। পঞ্চম ঘরে সূর্য থাকলে বুদ্ধি ও সৃজনশীলতা বৃদ্ধি পায়, সন্তান বিষয়ক দায়িত্ব সফলভাবে পালন করে। ষষ্ঠ ঘরে রবি থাকলে শত্রু দমন হয়, স্বাস্থ্য ভালো হয় এবং বিচার ক্ষমতা ভালো হয়। সপ্তম ঘরে রবি থাকলে বৈবাহিক জীবনে কর্তৃত্ব, দাম্পত্যে ইগোইস্টিক হতে দেখা যায়। অষ্টম ঘরে রবি থাকলে এনাদের কিছু গোপন ক্ষমতা বা শক্তি থাকে এবং জীবনে এক এক সময় হঠাৎ পরিবর্তনও লক্ষ্য করা যায়। নবম ঘর অর্থাৎ ভাগ্যস্থান, ভাগ্য ও ধর্ম বিশ্বাসে দৃঢ়, পিতার আশীর্বাদ ধন্য হন এনারা। দশম ঘর পেশাগত সাফল্য, সরকারি কাজে সুনাম। 11তম ঘরে থাকলে লক্ষ্য পূরণ, উচ্চ পর্যায়ের বন্ধু বান্ধব দেখতে পাওয়া যায় এনাদের। 12তম ঘর বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চেতনা, ব্যয় বৃদ্ধি। তাই শেষ করার আগে উপসংহারে সূর্য একজন ব্যক্তির জীবনে কেন্দ্রীয় শক্তি, তাই সে নেতৃত্ব দিতে যান। একটি শক্তিশালী সূর্য জন্মছককে উজ্জ্বল করে এবং ব্যক্তি জীবনে সফলতা, সম্মান ও নেতৃত্ব নিয়ে আসে। দুর্বল সূর্য বা দুর্বল রবি আত্মবিশ্বাসহীনতা, পিতার সাথে সমস্যা এবং স্বাস্থ্যজনিত ঝুঁকি বাড়াতে পারে। সূর্যকে শক্তিশালী করতে হলে আত্মসংযম, পিতৃসেবা এবং নিয়মিত সূর্য জপ করা অত্যন্ত উপকারী। বন্ধুরা, আমার এই প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা জানাবেন। অনেক রিসার্চ করেই এই প্রতিবেদনগুলি আপনাদের সামনে নিয়ে আসি, তাই আপনাদের ফিডব্যাক আমাকে অনেক অনুপ্রাণিত করবে। আবার যদি কোনো সাজেশন থাকে তাহলেও জানাবেন, আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আপনাদের নিজের ছকে, নিজের জন্মপত্রিকাতে কোন জায়গায় রবি আছে তা কি আপনার জানা আছে? যদি না জানা থাকে তাহলে ভবিষ্য দৃষ্টি আপনাদের জন্য সুযোগ এনে দিয়েছে ফ্রিতে আপনার জন্মকুণ্ডলী তৈরি করার। তাই নিচে দেওয়া ওয়েবসাইটে www.bhavishyodrishti.in এ যান। সেখানে গিয়ে আপনার জন্মের তারিখ, সময় এবং প্লেস এগুলি দিন। আমরা আপনাকে আপনার জন্মপত্রিকা ফ্রিতে পাঠিয়ে দেব হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে। আজকের পর্বে এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।